আসসালামু আলাইকুম। আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সমোসা শিট। তবে এই সমোসা শিট দিয়ে আপনারা নানা রকম আইটেম তৈরি করতে পারবেন। যেমন সমোসা, স্প্রিং রোল সহ আরো নানা রকম ডেজার্ট এই সমোসা শিট থেকে তৈরি করা যায়। যেটা আপনাদেরকে খুব সহজভাবে তৈরি করে দেখাবো। মাত্র ২ থেকে ৩ টা স্টেপ ফলো করলে খুব সহজভাবেই পারফেক্ট ভাবে এই সমোসা শিট আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। যেটা বাজার থেকে আমরা খুব চড়া দাম দিয়ে কিনে থাকি। আর অল্প খরচে কিভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন দেখে নিই এই সমোসা শিট তৈরি কিভাবে করতে হয়। আমি সমোসা শিট তৈরি করার জন্য এখানে ময়দা ব্যবহার করছি, তবে আপনারা কেউ চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। তবে ময়দা ব্যবহার করলে রেজাল্টটা ভালো পাবেন। আমি এখানে ১ কাপ ময়দা ব্যবহার করেছি আর ১/২ চা চামচ লবণ দিয়েছি। লবণটা আপনার স্বাদ মতো দিবেন। লবণটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পানি ব্যবহার করছি নরমাল টেম্পারেচারে যে পানি যেটা আমরা পান করি সেটাই ব্যবহার করছি। পানি ব্যবহার করছি এখানে ১/২ কাপ। তবে আমি ১/২ কাপ পানি একবারে দিব না, বারে, বারে একটু, একটু করে দিব আর মিক্স করব। লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি আমার টোটাল কতটুকুন পানি লেগেছে। এখন হাত দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন খুব সফট একটা স্মুথ ডো তৈরি হয়। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি উপরে কিছুটা তেল মেখে এটা আমি রেস্টে রেখে দিব প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আর আমার এখানে সবটুকুন পানি লাগেনি, দেখতেই পাচ্ছেন প্রায় ১ থেকে ১.৫ টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছে। এখন আমি উপরে সামান্য একটু তেল মেখে এটা আমি রেস্টে রেখে দিব ১০ থেকে ১৫ মিনিট। আর অবশ্যই এটা ঢেকে রাখতে হবে। পাতলা কোনো ভেজা ন্যাকড়া অথবা কোনো এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আমি ঢেকে রেখেছি এবং ২০ মিনিট পর ফিরে আসছি। ২০ মিনিট পর আবারও একটু মেখে এখন আমি চলে যাচ্ছি সরাসরি সমোসার শিট তৈরি করতে। আমি একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে এটা বেলতে সুবিধা হয়। আর এটা লম্বা করে একটু বেলে নিয়ে আমি এটা কয়েকটা ভাগে সমান করে কেটে নিচ্ছি। যাতে সবগুলা শিট আমাদের সমান হয়। এখন এই লেচিগুলো আমি সমানভাবে সুন্দর করে রেখে দিচ্ছি যাতে সবগুলো আমাদের বেলতে সুবিধা হয়। এখন আমি এটা ছোট, ছোট করে বেলে নিব এবং সবগুলো আমি সমোসার শিট কিভাবে তৈরি করছি সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। ভিডিওটা না টেনে পুরোপুরি একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। ১ম এ একটু একটা, একটা করে লেচি নিয়ে গোল করে সাইডে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, বাকি যে লেচিগুলো ছিল সেগুলো অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন অথবা কোনো পানি নিংড়ানো ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে হবে। তা না হলে ড্রাই আউট হয়ে যাবে। সবগুলা লেচি এভাবে গোল করে রাখা হয়ে গেলে একটা, একটা করে একটু করে আমি বেলে নিব। খুব বেশি বড় করব না। একটা, একটা করে লেচি আমার বেলা হয়ে গেলে আমি একটার উপর আরেকটা রেখে আমি কিভাবে সেটা তৈরি করছি ভিডিওটা না টেনে একটু দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আমার সবগুলো বেলা হয়ে গিয়েছে। এখন একটা করে লেচি নিয়ে উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন উপরে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এই ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার রিজন হচ্ছে যখন আমরা শিটটা আলাদা করতে যাব, তখন খুব সহজেই একটা থেকে আরেকটা খুলে আসবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু শিটগুলো সমান করে দেইনি। একটু ফাঁকা করে দিয়েছি, মানে একটু বাঁকা করে দিয়েছি যাতে পরবর্তীতে আমাদের এই শিটগুলো আ মাথা খুঁজে পেতে সুবিধা হয়, মানে আমাদের খুলতে সুবিধা হয়। অবশ্যই আপনারা এই কাজটা করবেন, এই স্টেপটা ফলো করবেন। তাহলেও আপনাদেরও কিন্তু খুঁজতে বা খুলতে সুবিধা হবে। একটা মাথা খুঁজে না পেলে কিন্তু আপনি খুব সহজে খুলতে পারবেন না। আমি এভাবে করে ৪ টা রুটি একসাথে বেলে নিব। তবে যারা নতুন রাঁধুনি তাদেরকে বলব আপনারা ৪ টা একবারে নিবেন না, ৩ টা করে নিবেন। ৪ টা রুটি এভাবে পরপর ময়দা এবং তেল দেওয়ার পর এভাবে একটু চেপে, চেপে নিচ্ছি। সাইডটাও একটু চেপে, চেপে নিতে হবে। তাহলে আমাদের বেলতে সুবিধা হবে এবং সমান হবে। আর একবারে এক সাইড বেলতে যাবেন না। উল্টে-পাল্টে বারবার একটা করে বেলুন ঘোরাবেন আর একটু করে উল্টাবেন। সাইডটা এবং রুটির প্রত্যেকটা সাইড ভালোভাবে বেলে নিতে হবে যেন কোথাও অসমান বা আঁকা-বাঁকা না থাকে, উঁচা-নিচা না থাকে। সব জায়গা যাতে সমান হয়। আর একেকটা রুটির সাইজ হবে ১০ থেকে ৮ থেকে ১০ ইঞ্চি। তাহলে আমাদের সামোসার বা আ যে আমরা রোল বানাবো সেটার জন্য পারফেক্ট একটা শিট হবে। খেয়াল রাখবেন ৮ থেকে যেন ১০ ইঞ্চি লম্বা হয়। আর এটার পুরুত্বটা হবে ঠিক পরোটার মতো। এখন আমার বেলা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। চুলায় মিডিয়াম হিটে একটা প্যান আমি গরম করে নেওয়ার পর চুলার জালটা লো হিটে রেখেছি। এখন দিয়ে দিয়েছি সেই রুটিটা। দেওয়ার পর দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখন রুটিটা উল্টে দিব। এটা কিন্তু রুটিটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। তাহলে আমাদের সমোসার শিটটা শক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে সমোসাটা ভালো হবে না। আমাদের হয়ে গিয়েছে ২ পাশটা। এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন। এখন আমি এক সাইড থেকে যে মাথাটা বের হয়ে এসেছে, সেই মাথা ধরে আলতোভাবে ৪ সাইড থেকে আস্তে, আস্তে করে আমি টান দিব। খুব সহজেই কিন্তু খুলে আসবে।
দেখেন খুব সহজেই কিন্তু খুলে আসলো, খুবই সোজা। আর দেখেন কতটা পাতলা হয়েছে, আমার হাতটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে এবং হাতের প্রত্যেকটা দাগ কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এভাবে করে সবগুলা রুটি আমি একটা একটা করে খুলে নিব। আর যারা নতুন গৃহিণী, নতুন এই কাজটা করছেন, তাদের ক্ষেত্রে হয়তো ২-১ টা রুটি ছিঁড়ে যেতে পারে, সমস্যা নাই। ২-১ বার করলেই দেখবেন আপনাদেরটাও কিন্তু খুব সহজেই এভাবে খুলে আসবে। আর এভাবে করে আমি সবগুলা রুটি খুলে নিব। দেখেন আমার রুটিটা কিন্তু একটাও ছিঁড়েনি। খুব সহজেই কিন্তু খুলে আসছে। আপনার প্রত্যেকটা স্টেপ যদি আমি যেভাবে করেছি ফলো করেন, আপনারটাও কিন্তু সেম ভাবে খুলে আসবে এবং পারফেক্ট সমুচা শিট হবে। দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম। এবার এই সমুচার শিট আকারে একটু সাইজ করে নেওয়ার পালা। অবশ্যই কাটতে হবে, সেক্ষেত্রে আমি এই যে মাঝখান বরাবর কেটে নিলাম। এখন সাইডটা অসমান অংশটাও কেটে নিচ্ছি। এই অসমান অংশটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আমাদের সমুচার যে পুর তৈরি করব, এতে করে সমুচার শীট আমাদের সুন্দরভাবে হয়ে যাবে। সে সময় আমাদের এই অসমান অংশটা ভেজে কাজে লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সমুচা শীট। আর একইভাবে আপনারা স্কোয়ার শেপ করে স্প্রিং রোলের জন্য শীট তৈরি করে নিতে পারবেন, যেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। যদিও আপনাদেরকে কাটা তৈরি করে দেখানো হয়নি, আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে দেখেন বেশ কিছুটা সমুচা শীট তৈরি করা হয়েছে। এটা দিয়ে আমি সমুচা তৈরি করব। আমন্ত্রণ রইল আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য। আর এই যে শীট দেখতে পাচ্ছেন, এটা আমরা স্প্রিং রোলের জন্য তৈরি করেছি। আজকের সমুচা শীটের ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে স্প্রিং রোলের ভিডিও আপলোড হবে, দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে থাকছে সমুচা রেসিপি, দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।